সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পূর্ণাঙ্গ হওয়ার অপেক্ষায় উলামা দলের আংশিক আহ্বায়ক কমিটি। যে কোনো সময় ঘোষণা হতে পারে এই কমিটি। জানা গেছে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আকার 137 সদস্য বিশিষ্ট হতে পারে। বিএনপি এবং উলামা দল সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এদিকে বিকেলে ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়ে গুলশানের বাসায় ফিরোজায় ফিরবেন। জানিয়ে দিব, জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্পর্ক নেই বলছে হেফাজত। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, সম্প্রতি কওমি মাদ্রাসার নিরীহ ছাত্রদের নির্বিচারে গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে মিডিয়ায় উপস্থাপনের অপচেষ্টা করছে সরকার। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এদিকে এমপি আনার হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন মুস্তাফিজ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় আসামি মুস্তাফিজুর রহমান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। আদালত সূত্র থেকে সব তথ্য জানা গেছে। জানিয়ে দিব, ঋণখেলাপি 2 দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চট্টগ্রামে ঋণখেলাপি 2 দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক যুগ্ম জেলা এবং দায়রা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। পরোয়ানাভুক্ত ওই 2 দম্পতি হলেন মেসেস এম এ অটোমোবাইলের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন এবং তার স্ত্রী জুনুফার রায়হান। তারা নিশাত শিপিং সার্ভিসেস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফরুল্লাহ এবং তার স্ত্রী ফাতেমা জাফর। এবং সর্বশেষ জানিয়ে দিব, মার্কিন দূতাবাস ঘেরাও, রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি। গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির হাজার হাজার মানুষ। বিক্ষোভের সময় জমায়েত থেকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থনে নিন্দা এবং তিউনিসিয়া থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানানো হয়। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভকারীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী নিজেদের হাতে নিজেদের কবর খুঁড়েছে। এ সময় তারা স্লোগান দেন, তিউনিসিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাসের প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পূর্ণাঙ্গ কমিটি হওয়ার অপেক্ষায় উলামা দলের আংশিক আহ্বায়ক কমিটি। পূর্ণাঙ্গ হওয়ার অপেক্ষায় রয়েছে জাতীয়তাবাদী বিএনপির উলামা দলের কেন্দ্রীয় আংশিক কমিটির আহ্বায়ক কমিটি। যে কোনো সময় ঘোষণা হতে পারে এই কমিটির। জানা গেছে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আকার 137 সদস্য বিশিষ্ট হতে পারে। শনিবার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির দলীয় ফোরামে জমা দেয় উলামা দল। বিএনপি এবং উলামা দলের সূত্র থেকে সব তথ্য জানা গেছে। 2019 সালে 5 এপ্রিল মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হককে আহ্বায়ক এবং নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে 171 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত 1 ফেব্রুয়ারি ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি বিলুপ্ত করে 3 মাস সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার পর গত 26 এপ্রিল উলামা দলের 5 সদস্যের নতুন আংশিক কমিটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। কমিটিতে উলামা দলের সেলিম রেজাকে আহ্বায়ক এবং মাওলানা কাজী আবুল হোসেনকে সদস্য সচিব করা হয়। বিকেলে ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার 2 জুলাই বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়ে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন এর বরাত দিয়ে সব তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বিকাল 5টার পর বাসার উদ্দেশ্যে রওনা দিবেন দেশনেত্রী
বেগম খালেদা জিয়া। উল্লেখ্য, গত 22 জুন শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেসমেকার বসানো হয় তার হৃদযন্ত্রে। এরপর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি রাখা হয় দীর্ঘদিন। তার শারীরিক অবস্থা বর্তমানে একটু ভালো হওয়ার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় আনা হচ্ছে। জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্পর্ক নেই। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, সম্প্রতি কওমি মাদ্রাসার নিরীহ ছাত্রদের নির্বিচারে গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে মিডিয়ায় উপস্থাপনের অপচেষ্টা করা হচ্ছে। আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃত্বদ্বয় বলেন, আমরা লক্ষ্য করেছি গত বুধবার ঢাকার সাইনবোর্ড থেকে হাতের লেখা প্রশিক্ষণ শেষে বাড়ি যাওয়ার পথে কুমিল্লা থেকে জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র ওজায়ের এবং হামিমকে লক্ষ্মীপুর থেকে নিয়ামতুল্লাহকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। নিরীহ এই ছাত্রদের গ্রেপ্তারের 3 দিন পর তাদেরকে কক্সবাজারে জঙ্গি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। হেফাজতের নেতৃত্বদ্বয় বলেন, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ দায়িত্বশীল মহল থেকে একাধিকবার বলা হয়েছে যে জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের দূরতম সম্পর্ক নেই। একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ বলেছেন মাদ্রাসা হচ্ছে জঙ্গিবাদ সৃষ্টির কারখানা, কিন্তু আমি এটার সঙ্গে একমত নই। হোলি আর্টিজেনে জড়িতরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা বা উচ্চশিক্ষিত পরিবার বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রী, সুতরাং মাদ্রাসা ছাত্র কিভাবে হলো? এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একাধিকবার বলেছেন, মাদ্রাসার সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই। মাদ্রাসার ছাত্ররা জঙ্গি নয়, জঙ্গি হতে পারে না। তিনি বলেন, 2023 সালের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে গিয়ে বলেছিলেন, কওমি মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ইসলাম শিক্ষা দেওয়া হয়, এখান থেকে কখনোই জঙ্গি উত্থান হয়নি, হতেও পারে না। 2024 সালে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমরা যত জঙ্গি ধরেছি তার মধ্যে একজনও মাদ্রাসা ছাত্র নয়। নেতৃত্বদ্বয় আরও বলেন, সরকারের সর্বোচ্চ দায়িত্বশীল মহল থেকে বারংবার এরকম বক্তব্যের পরও আইনশৃঙ্খলা বাহিনী কিছু ইসলাম বিদ্বেষী কর্মকর্তা ষড়যন্ত্রমূলকভাবে কওমি মাদ্রাসার ছাত্রদের টার্গেট করে জঙ্গিবাদের তকমা লাগানোর অপচেষ্টা চালাচ্ছে। সাদা পোশাকে ধরে নিয়ে কয়েকদিন গুম করে রাখা হয়, পরে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে কল্পিত অভিযোগ নিয়ে গ্রেপ্তারের নাটক সাজিয়ে দেশ বিদেশে মাদ্রাসার ছাত্রদের সন্ত্রাসী হিসেবে প্রমাণ করার অপপ্রয়াস চালায়, যা কওমি মাদ্রাসা এবং আলেম ওলামাদের বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্ত। জামিয়া ইসলামিয়া পটিয়ার 2 জন সহ গ্রেপ্তারকৃত 3 ছাত্রকে কোন অপরাধে জঙ্গি বানানো হলো তা জাতি জানতে চায়। হেফাজতের আমির এবং মহাসচিব প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এসব জঙ্গি নাটক অবিলম্বে বন্ধ করুন। আলেম ওলামারা ছাত্র জনতাকে মিথ্যা মামলাতে গ্রেপ্তার এবং হয়রানি করা সরকারের সঙ্গে সংঘাত তৈরির চেষ্টা করবেন না। এসব অন্যায় কর্মতৎপরতা বন্ধ করা না হলে দেশের অপমার তৌহিদি জনতা কখনোই নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। এমপি আনার হত্যা স্বীকারোক্ত জবাব দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় আসামি মুস্তাফিজুর রহমান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার 2 জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেছে। আদালত সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এদিকে আসামি মুস্তাফিজকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ ডিবির সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এ মামলায় আসামি ফয়সাল আলী শাহাজি রিমান্ডে রয়েছে। এর আগে গত 27 জুন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আদালত মুস্তাফিজ এবং ফয়সালের 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত 12 মে সন্ধ্যায় আনারুল আজিমের মেয়ে মুমতারিম ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। এ মামলায় শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভূঁইয়া এবং শিলাস্তা রহমানকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।